ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবখানা বন্ধ করে ডাক দিয়ে বললেন, তাই নাকি? দুনিয়ার অনেক মানুষের বড় বড় সমস্যার সমাধান আল্লাহ পাকের মেহেরবানিতে আমি কিতাবাদি দিয়া করি, মাসলা হল করি আমি আবু হানিফা। কিন্তু আজকে আমার বাপমার মধ্যে এরকম একটা ভুল বুঝাবুঝি না এটাও হতে পারে না। আরে বন্ধু, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবার কাছে যায় ডাক দিয়ে কয়, বাবা বুড়া বয়সে কি হইছে, মাথা গরম করছো কে? এই বয়সে যদি এইভাবে বুড়া বুড়ি লাগিয়া থাকো তাইলে মানুষ আমারে কি বলবে? দুনিয়ার সব মানুষের বড় বড় সমস্যার সমাধান আল্লাহর মেহেরবানিতে আমি করি আলেম হওয়ার সুবাদে। ও মা ও বাবা, তোমরা যদি এইভাবে লেগে যাও আর কি বইলা ফলাইছ? বুড়ায় ডাক দিয়ে কয়, তোর মায়ের যা কর আমি কইয়া দিছি, ফিরত নিবার পারবো না। বইলা ফলাইছি 3 তালাকের কথা। ফজর আজানের মধ্যে যদি তোর মা কথা না বলে তাইলে ফজর আজান দিয়া দিলেই অটো 3 তালাক হইয়া যাবে। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন বাবা অনেক রাগ চটাও হয়ে গেছে, বাবা আর নরম হবে না। যাই মায়ের কাছে যাই। আমার বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে কথা আমি ফিনিশিং করে দিচ্ছি, একটু খেয়াল করে শোনা চাই। বাবা ইমামে আজম আবু হানিফা তার মার কাছে গেল, যাইয়া ডাক দিয়ে কয়, মা গো, ও মা আব্বারে ডাক দাও না। মা আমি বড় আলেম হওয়ার পিছনে তোমার ওই দোয়া, মা আমি বড় আলেম হওয়ার পিছনে তোমার ওই মেহনত। ও মাই বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হইয়া তুমি যদি সংসারে বিচ্ছেদ ঘটাইয়া চলিয়া যাও, আমি মা বলে ডাকবো কাকে? মা মা মা, আব্বারে তুমি ডাক দাও না। মহিলা মানুষ কান্দার ডাক দিয়ে বলে, বাবারে তোর বাবা তালাকের কথা বলল কে? এই জন্য আমিও নিয়ত করছি এক ফজর কে আজান দেও, আমি কথাই বলবো না। এবার বন্ধুরা আমার বাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে মার কাছে মাথাটা নত করিয়া ডাক দিয়ে কয়, মা তুই যেহেতু কথাই বলবি না, বাবাও বলবো না, শোন আমি একটা কথা বলি। মা তোর পেটের থেকে আমি হইছি, আমার সিনার মধ্যে আল্লাহ প্রদত্ত খোদাই দান কোরআনের জ্ঞান আছে। ও মা তুই দোয়া করিস আমি বেঁচে থাকতে যেন বুড়া বয়সে তোদের তালাক না হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমি কিন্তু তোর পেটের থেকে হইছি, আমি বাচ্চা থাকতে তোদের এই বিচ্ছেদ আমি ঘটতে দিব না, তোদেরকে আমি আলাদা হইতে দিব না। মা ডাক দিয়ে কয়, এটা তোর ব্যাপার, আমার কিছু না, যা তুই চলে যা। মায়ের দোয়া নিয়ে আমার বন্ধুগণ ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত আল্লাহু আকবার সুন্দর করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলে। নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার পরই তোমার নবীর কথা, এরপরে তোমার নবী আর তুমি বলছো আল্লাহ তোমার ইবাদত করার পরে মা বাবার খেদমত করা, মা বাবাকে ভালোবাসা, মা বাবাকে সম্মান করা। ও আল্লাহ আমার সেই মা বাপ কি থেকে কি হয়েছে আমার জানা নাই, বাপ মা হঠাৎ করে একটা কসম করে ফেলছে, একটা নিয়ত করে ফেলছে, ফজর আজান দিলেই নাকি আমার মা তালাক হইয়া যাবে 3 তালাক। আমার মা যদি ফজর আজানের মধ্যে কথা না কয়, আল্লাহ তুমি মদত করো, সাহায্য করো, নুসরত পাঠাও, আল্লাহ তুমি আমাকে ইলম দান করো, আমি যেন আমার মা বাপকে মিলিয়ে দিতে পারি। আর সমাধানটা যেন ফজরের আজানের আগেই হইয়া যায়। এইবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুনাজাত শেষ করিয়া ঘড়ির দিকে তাকায় দেখে বাজে 2:30। আরো একটু 15 মিনিট পর আমার বন্ধুগণ 3টার কাছাকাছি যখন হইয়া গেল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময় বুঝা ফলাইলেন।
এখন তো তাহাজ্জুদের সময়। হ্যাঁ, আল্লাহ পাক আমার ভিতরে ইলম দান করছেন। এইবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দ্রুত গতিতে এলাকার নির্ধারিত মসজিদে চলে গেল। মসজিদে যাইয়া মসজিদের মুয়াজ্জিনকে ডাক দিয়া তুলিয়া সালাম দিয়া কয়, হুজুর হুজুর, আপনি আজকে একটু তাহাজ্জুদের আজান দেন। আমার মা সময় টাইম চিনে না, আমার মা ঘড়ির টাইম চিনে না, মার তেমন এলেম নাই কোনটা ফজর আজান কোনটা তাহাজ্জুদের আজান। হুজুর, আমি দুই দিকে সওয়াব পাওয়ার জন্য আইছি। একদিকে মা বাবার মিলাইতে চাই, দ্বিতীয় নম্বর হইল একটা সুন্নত আমি জিন্দা করতে চাই। আল্লাহর নবীও তার জীবদ্দশায় কয়েকবার তাহাজ্জুদের আজান দিয়েছিলেন। মদিনাতে এখনো তাহাজ্জুদের আজান হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক দিয়ে কয়, হুজুর, আপনি যখন তাহাজ্জুদের আজান দিবেন আমার মা বুঝবে না যে কোন 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 আওয়াজ, আমার মা বুঝবে না এটা কোন নামাজের আজান, মায় বুঝবে এটা ফজর আজান। মায় ফজর আজান মনে করিয়া শেষ একটা বিদায় নিব বাপের কাছে থেকে। ঠিক আছে, তালাক যেহেতু হইয়াই গেছে, আমি কতদিন তোমার সাথে অনেক বছর সংসার করছি, ত্রুটি বিচ্যুতি হইতেই পারে, আমারে মাফ করে দিও। এই শেষ বিদায় নেওয়ার জন্য মায় যখন বাবার কাছে যে নরম মেজাজে কথা কইব তাহাজ্জুদের আজানকে ফজর আজান মনে কইরা, তখনই তো বাপের কসম ভাঙ্গা যাইব, মা তালাক হওয়ার হাত থেকে রক্ষা পাবে। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন তাহাজ্জুদের আজান দিছে, এই দিক দিয়া এই মহিলা মনে করছে যে ফজরের আজান, কিন্তু ইমাম সাহেবের বাপে, ইমাম আজম আবু হানিফার বাপে আজানের দিক তাক লাগে, কান খাড়া করে খালি ভাবতাছে যে আজকের আজান নিরামিষ নিরামিষ লাগে কে। এই মহিলা তো আমার মা, যেমন আমার মার কথা কই, আমার মাও ঘড়ির টাইম চিনে না। প্রায় প্রায় জিজ্ঞেস করতো, বাবা তোর ওয়াজ শেষ হয় কয়টার দিকে? কে কয়, তুই যতক্ষণ বাড়িতে না হস ততক্ষণ ঘুম ধরে না। তখন আমি কইছিলাম, মা 12টা বাজলে মোটামুটি মনে করবা যে ওয়াজ শেষের দিকে। তখন কয় 12টা যে কোন সময় বাজে এইটাই তো জানি না। তা আমার পোলা মেয়ে ডাক দিয়ে কয়, দাদু ঘড়ির 3 কাটা যখন এক জায়গায় যায় তখনই 12টা বাজে। ঘড়ির কয় কাটা? 3 কাটা যখন এক জায়গায় যায় তখনই কয়টা বাজে? 12টা বাজে। তো মা গ্রামের মানুষ তো, আগের সরল সোজা মানুষ, তো ওই 3 কাটা যখন এক জায়গায় যায় ওই 12টা বাজে বুঝছে। এরপরে মা আর ঘুমায় না, এই এখন আমার পোলা আইব, এখন আমার পোলা আইব। অনেক সময় যাই দিদি ফজরে আজান দিছে, তাও মা হাত বানুইছে, পানসা বাইতেছে, ঘুরতেছে, ওই মা ঘুমাস না কে? কয় তোরা কইলি 12টা বাজে তো ওয়াজ শেষ হয়, এই 12টার পরে তেন আর ঘুম ধরে না। এটা হলো মা। এটা কে? মা। তো মোহতারাম হাজিরি, ইমাম আজম আবু হানিফার মা মনে করছে ফজর আজান দিয়ে ফেলাইছে, জাগা এখন বিদায় লয়ে যাইগা। সংসারের চাবি আসলে তেনে খুলিয়া, মহিলাকে ঢং তো বুঝেনি, কান দেয়ার ডাক দিয়ে নেন, ওই যে ফজর আজান দিছে, তালাক হয়ে গেছে গা, মাপ সাপ করে দিন, জায়গা বলতে দিলে মাফ করে দিয়ে। ইমাম সাহেবের বাপে হাও কানা নাও কানা। এদিক দিয়ে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাইতাইছে, আইসা যখন দেখে মা জায়গা, ওই মা কি হয়েছে, কই যাস? কয় তালাক হয়ে গেছে গা, ফজর আজান দিছে, যাইতাছি গা, তোর বাপের তেন বিদায় নিছি। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, এটা ফজর আজান না মা, এটা তাহাজ্জুদের আজান, আমি এটা দিবার কইছিলাম। ফট করে ইমাম আজম আবু হানিফার বাপে ডাক দিয়ে কয়, ইলিগেই তো আসসালাতু খায়রুম মিনান নাওম শুনি নাই। কই ইলিগেই তো আসসালাতু খায়রুম মিনান নাওম শুনি নাই। ওই যে কইছে নিরামিষ নিরামিষ লাগে। ভাই কি রাগ করতেছে নাকি আপনারা? তো এইবার ইমাম আজম আবু হানিফার মায় ডাক দিয়ে কয়, লাভ নাই, বিদায় নিয়ে নিছি, কথা কই নেই তো। তো কয় তুই এতক্ষণ কি কইছ? কয় না বিদায় নিছিলাম ফজর আজান মনে করে। কয় তুই নতুন কথা কইছ তো, তালাক হয় নাই। ওই মা, এটাই কোরআনের জ্ঞানের পাওয়ার। আল্লাহু আকবার।
তাহলে বলেন দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিছেন, মানুষ সৃষ্টি করছেন। শেষ কথা আমার, রাগ হইছেন আপনারা? শেষ কথা, কোরআন শিক্ষা যার মধ্যে আছে, আল্লাহু আকবার, আপনার ছেলে মেয়ে যদি একটা শব্দ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, আলিফ বা তা সা, 10টা নেকি দান করেন, গুনাহ মাফ করে দেন, এবং আপনি যদি কবরে থাকেন কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। এজন্য আমি আপনাদের কাছে শর্টকাটে বলি, পৃথিবীতে সবচাইতে একটা বড় তফসির, গ্রহণযোগ্য তফসির, তফসিরের নাম হইল তফসিরে কাবির। এই তফসিরে কাবিরের মুসান্নেফ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ, উনি একটা ঘটনা লেখছেন এইভাবে যে এক পয়গম্বর যাওয়ার সময় কবরে আযাব দেখছে, আসার সময় দেখে কবরে আযাব নাই, একসাথে বিদায় হইবে 5 মিনিট। তো যাওয়ার সময় দেখে কবরে আযাব, আসার সময় দেখে নাই। পয়গম্বর কয়, কিরে যাওয়ার সময় দেখলাম কবরে দাউ দাউ করে আগুন জ্বলবার নইছে, আসার সময় দিই কবরে আযাব নাই। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ একটু আগে আযাব দেখলাম, এখন দিই আযাব নাই। আল্লাহ কয়, ও একটা পোলা থুয়েছে দুনিয়ায়, এই পোলাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। ওর বউ এই এতিম বাচ্চাটারে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে, আর এই বাচ্চাটা আলেমের কাছে যে প্রথম একটা সবক করছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যখনই এই বাচ্চাটা পড়ছে যে আমি দয়ার আল্লাহ, আমি রহমানুর রহিম, আমি আল্লাহ, তখন দয়ার আল্লাহ হইয়া কেমনে পারি তার বাপের কবরে আযাব দিতে, আমি ওর বাপের মাফ করে জান্নাত দিয়ে দিচ্ছি। যদি আপনি কোনো আলেমের গায়ে হাত তোলেন বা ঐক্যবাচ্য বাকবিতন্তায় লিপ্ত হন, দেখবেন আলেম কিন্তু আপনার সাথে বাকবিতন্তায় লিপ্ত হবে না। তার আকল তাকে বাধা দিবে যে তার ভিতরে কোরআন নাই, তোমার ভিতরে কোরআন আছে। তার এই সুশিক্ষাটা তাকে বলবে, এই লোকটাকে আগে তুমি মাপো, এই লোকটাকে আর তুমি কে। তখন যদি ওই লোক প্রহারই করে, মারই, এরপরে দেখবেন যে এই আলেম বলবে যে মনে হয় লোকটা না বুঝা মারছে। কথা কয় না? আপনি একটু হানা কয়েন, কথা বলেন ঠিক না বেঠিক? এইটা সে এই 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 তোর অনেক খারায় খারায় কত কাজ কেন? বড় জ্বালায় আছি, ওয়াজ হয়ে গেছে কা ফ্যাশন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন অনেক শ্রোতা আহে না। কেডায় কেমন গান গাইবার পারে, কেডায় কেমন চিলাইবার পারে, এই জন্য বেড়ার তেনে বেডি হইছে, বেডির তেনে বেড়া হইছে, এগরে এখন মাহফিল আনে। নাক দিয়ে দুধ পরে শিশু বক্তা বানাইছে, 26 ইঞ্চি 24 ইঞ্চি। কথা কয় আল্লাহর কুদরত, আল্লাহ তারা খাটো বানাইছে বানাইছে, ও আবার নিয়ে আইসা প্রদর্শনী করা লাগবো না? ব্যবসা দান্দা, দান্দা ছাড়া কিছু না। কি ভাই, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যাকে বধির বানাইছেন বানাইছেন, আল্লাহ যাকে খাটো বানাইছেন বানাইছেন। এটা আপনি আরো শুকরিয়া আদায় করেন যে আল্লাহ ওর চাইতে আমার ভালো রাখছে। ওরে নিয়ে এসে আপনি একটা মানুষকে ধোকা দিতেছেন। দেখেন দেখেন আল্লাহর কি কুদরত, 26 ইঞ্চি ওয়াজ করতেছে। কয়দিন আগেও দেখছি কমলাপুর প্লেট নিয়ে ভিক্ষা করতেছে, ওহানে দেশের একজন বিশাল বক্তা, 26 ইঞ্চি। আমার সামনে পড়ে নাই, যদি কোনোদিন পড়তো তা আমি কইতাম যে তুমি কোন জায়গায় লেখাপড়া করছো। তোমার সাথে যে লেখছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। কয়টা রাষ্ট্রে গেছো দেই, পাসপোর্ট ভিসা দিই। এই তদন্ত করার লোক কমে গেছে, এই জন্য আমাদেরও বাংলাদেশে অতি সহজে ধোকা দেওয়া সহজ হয়। কথা কয় না? একটা মাইয়া বিয়ে দেওয়ার সময় আপনি কত যাচাই করেন, পোলা বিয়ে দেওয়ার সময় কত যাচাই করেন। তা আপনি তার কাছ থেকে দিন গ্রহণ করবেন, তাকে কি যাচাই করার মতো ন্যূনতম জ্ঞান আকল আপনার নাই? কথা বলেন। এই আকল আমরা ব্যাকল হইছি দিকেই আমাদেরকে অনেক সময় আম মানুষ আমাদেরকে পরিচালনা করতে সক্ষম হয়। আপনি দিন শিখবেন দিনওয়ালাদের কাছ থেকে। কথা কন, আপনি দিন শিখবেন কাদের কাছ থেকে? দিনওয়ালাদের কাছ থেকে।
দিনওয়ালাদের কাছ থেকে দিন শিখলে দেখবেন যে কোনো দিনদার মানুষ সাহাবীদের সমালোচনা করার সুযোগ পাবে না, আবু বকরের সমালোচনা করার সুযোগ পাবে না, হযরত ওসমানের সমালোচনা করার সুযোগ পাবে না। আজকে আমরা যার কাছ থেকে তার কাছ থেকে দিন গ্রহণ করতে চাই বিদায় হ্যাঁ জনপ্রিয়তার দিকে লক্ষ্য রেখা সে নিজের ভিতরে একটা আনানিয়াত আইনা সে কি হনুরে মুই এটা মনে করিয়া সে সাহাবাদেরকেও নিয়ে সমালোচনা করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ হাদিসে স্পষ্টভাবে রাসূল বলেছেন যে আমার বৈঠকে কোনো আদম সন্তান কোনো সাহাবী কয়েক সেকেন্ডের জন্য ঈমান গ্রহণ করিয়া আমার মজলিসে বসছে, আল্লাহ রসুলের মজলিসে ঈমান নিয়া কয়েক সেকেন্ডের জন্য বসছে, রসুলকে সরাসরি দেখছে ঈমানের শহীদ। সে পূর্বে জিনা করছে না মদ খাইছে না হত্যা করছে সেটা পরের ব্যাপার। আল্লাহ রসুল বলেন যে তার জীবদ্দশায় ঈমানের শহীদ আমার কাছ থেকে সবক গ্রহণ করছে, আমাকে দেখছে, আমি আল্লাহ রসুল বললাম সেই আমার সাহাবী। সে কি সাহাবী? ওই সাহাবীর পায়ের, ওই সাহাবী যে ঘোড়ায় চড়ছেন, যে উটে চড়ছেন, ওই উটের পায়ের ধুলা কণার সমানো দাম আমাদের অনেক লিডারের নাই। কথা কয় না? কিন্তু আজকে দেখা গেছে ব্যক্তিগত খায়েশ মিটাবার জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য আমরা লিডারকে উঁচু করতেছি, সাহাবাকে নিচে নামাইতেছি। মনে রাখবেন আল্লাহর আদালতে রসুল যখন জান্নাতে যাবে আবু বকরকে থুয়ে কিন্তু যাবে না, হযরত ওসমানকে থুয়ে কিন্তু যাবেন না, হযরত ওমরকে থুয়ে কিন্তু যাবেন না। আপনি কিন্তু সেদিন এই ওসমানের মামলার আসামি হয়ে যাবেন। আপনি কিন্তু সেদিন সাহাবীর সমালোচক হিসাবে আল্লাহর আদালতে আপনার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন যে আমি চলে গেলাম, আমি তোমাদের কাছে কোরআন হাদিস রাইখা গেলাম, আমি চলে গেলাম কিন্তু তোমাদের কাছে কি রেখে গেলাম? কিতাবুল্লাহ, কিতাবুস সুন্নাহ। এখন এই কিতাবুস সুন্নাহ কি আমরা সরাসরি পাইছি না? সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে পাইছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবে তাবিনগণ পাইছেন, তাবে তাবিনগণদের কাছ থেকে আপনার আউলিয়া কেরামগণ আইম্মায়ে মুস্তাহিদগণ পাইছেন, ওনাদের কাছ থেকে আমাদের যুগ শ্রেষ্ঠ উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ পাইছে। এভাবেই তো চলে আসতেছে। আপনি ভট করে ডাক দিয়ে কইতেছেন যে সত্যের মাপকাঠি সাহাবীরা হইতে পারে না, সত্যের মাপকাঠি একমাত্র রসুল হইতে পারে। ভাই আমার মনে হয় আপনার জ্ঞানের মধ্যে একটু মনে হয় ভুল আছে ভাই। আপনি আরো লেখাপড়া করেন ভাই, আপনি আরো লেখাপড়া করেন। জনপ্রিয়তা মমতাজ আবারও কম ছিল না। কথা কয় না? মমতাজ বেগম আইলো এই এলাকায় ভাঙ্গা চুইরা মানুষ আহে। এর লিগে ওই মমতাজ যদি মনে করে যে আমি আহমদ শফির চাইতে বড় কিছু হয়ে গেছি গে, তাহলে এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। আর একটা কথা মনে রাখবেন, পচা মাছের উপরেই কিন্তু বেশি মাছি ভ্যান করে, তাজা মাছের উপরে খুব কম মাছি পড়ে। আমাদের দেশে এখন একটা একটা নেশা হয়ে গেছে যে এর নামে বেশি লোক হয়, এই লোক যার নামে বেশি হয়, এই যদি কিছু না হইতো তো লোক আহে কে? আমার ভাইরা, জান্নাত জাহান্নাম লোক কম বেশ দিয়ে তোমাকে পার্থক্য করা হবে না, ঈমান আমল দিয়ে বিচার করা হবে। কথা বলেন? 1 লাখ লোক কিন্তু হেদায়েত হইল না, এখানে 200-300 লোক, একটা লোক যদি হেদায়েত হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চললা, সে যদি সিরাতুল মুস্তাকিমের দিশা পেয়ে যায়, তাইলে তো তুমি আমিও তার উসিলা জান্নাতের দিশা পাইতে পারি। কথা কয় না? এটা আমাদের অন্তরে রাখা দরকার। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কখনোই বদ্দিনের কাছ থেকে দিন নেওয়ার চেষ্টা করবেন না। আলেমুল আমার কাছ থেকে নেবেন কেন? আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক, কথা বলেন, আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। ওই আল্লাহর সাথে যারা সম্পর্ক করতে চায় তারা কোরআন এবং হাদিস যদি ঠিক মতন মান্য নেয়, এর উপর যদি আমল করে, বিশুদ্ধ আমল করে, তাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবে। তাহলে আমার এই কথাটা আবার একটু মুখস্থ করে বলেন তো দেখি। দয়াল আল্লাহ, আবার কোন দয়াল আল্লাহ। কোরআন শিক্ষা দিছেন, মানুষ সৃষ্টি করছে। আপনি ইঞ্জিনিয়ার বানান ছেলেরে, মেয়েরে ডক্টর বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, আলেমরা বাধা দেয় না। কিন্তু প্রাথমিক শিক্ষা
ইসলামের প্রাথমিক শিক্ষা সবার জন্য ফরজ। ইসলাম শিক্ষার স্তর হলো তিনটা। কয়টা? একটু কথা বলেন, কয়টা? আবার কন, আর একবার। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এটা সবার ব্রেনে কুলা না, সবাই আলেম মুফতি মুহাদ্দিস হইতে পারে না। কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা ওযু, নামাজ, রোজা, গোসল, পবিত্রতা, অপবিত্রতা, ন্যায় অন্যায়, হালাল হারাম, এই বিষয়গুলা ইসলামের প্রাথমিক যে বিষয়টা, বুনিয়াদি কনস্ট্রাকশন, মূল ভিত্তি, ফাউন্ডেশন, এই শিক্ষাটা গ্রহণ করা, অর্জন করা, এটা নামাজ রোজার মতনই ফরজ। এটা নামাজ রোজার মতনই। আর সেই বস্তুর দিকে লক্ষ্য রেখেই, সেই মাকসাদের দিকে লক্ষ্য রেখেই এই তালিমুন নেসা আদর্শ ক্যাডেট মহিলা মাদ্রাসা করা। কথা বলেন, এই মাদ্রাসা করা। আর একবার বলেন, সওয়াব হবে। বলেন, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছে। এখন এই কোরআন যাদের মধ্যে আছে, বলেন তারা দামি না কম দামি? জ্ঞানী নাকি অজ্ঞ? জ্ঞানী নাকি জ্ঞানহারা? জ্ঞানী। জ্ঞানী, গুণী, মানি, দামি। আপনার তো এটা সাধারণ একটা নলেজ দিয়ে তো আপনি বুঝতে পারেন। নলেজকে বলা হয়, মানে জ্ঞানের কথা অনেক ভাষা আছে। ফার্সিতে বলা হয় দানেশ। এলেমকে ফার্সিতে কি বলে? দানেশ। আর আরবিতে বলে ইলম। আরবিতে কি বলে? ইলম। আর বোঝার জন্য আমরা অনেক সময় দেখবেন যে আঞ্চলিকতা কথার মধ্যে আরবিও ব্যবহার করি, কিন্তু জানা নাই, বাংলা মনে করে ব্যবহার করি। যেমন এই যে আমার ভাইয়েরা বাবারা সিয়ারে বইছে, সিয়ার কি বাংলা শব্দ না? কথা কয় না? হ্যাঁ, সিয়ার হইল ইংরেজি শব্দ, কিন্তু এটার মূল আমাকে বাংলার শব্দ হইল কেদারা। কি? কিন্তু এই কেদারা কইলে অনেকে বুঝবো না, কিন্তু সিয়ার কইলে অনেকে বুঝবো। বাংলা ভাষায় সিয়ার কইতেছে, কিন্তু আসলে ভাষা বাংলা মনে করে কইতেছে, আসলে তো বাংলা না, এটা ইংরেজি। কথা কন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের এলেম যার সিনার মধ্যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাকে দুনিয়া তো সম্মানিত করছেন, আখেরাত তো সম্মানিত করবেন। এটা আমার কথা না নবীর কথা? কার কথা? নবীর কথা। কথা প্রসঙ্গে কথা মনে হয়ে যায়, এই জন্য বইলা বলাইতেছে। রাগ করতেছে নাকি আপনারা? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর বয়স 13 বছর 6 মাস। বলেন, কয় বছর কয় মাস? 13 বছর 6 মাস। এই 13 বছর 6 মাসের বাচ্চা এরকম একটা মজলিস পাইয়া ঢুকছে। ঢোকার পরে ইহুদি পণ্ডিত, খ্রিস্টানদের পক্ষ থেকে ইহুদি পণ্ডিত সভাপতি, এই সভাপতির কাছে যখন মাইক আইছে, তখন তার ধর্মের পক্ষে কথা বলতে যাইয়া মুসলমানদেরকে গালিগালাজ করতেছে এবং মুসলমানদের আল্লাহর ব্যাপারে বলতেছে, এই কোন মুসলমানের বাচ্চা থাকলে আমার সাথে একটু আহত দেহি বাস করি। তোমরা যে এক আল্লাহ কও, তোমরা আল্লাহ এখন কি করে আমার এটা একটু বুঝাও। খুব লক্ষ্য করে শুনেন। 2 নম্বর, তোমরা আল্লাহ দেখতে কেমন, ডকটা কেমন, এটা একটু আমি দেখবার চাই। আরো অনেক প্রশ্ন করছেন, 6টা, আমি 2টার কথা বলি। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ শরীরে আর সহ্য হয় নাই। আস্তে 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 আইসা আদবের সাথে সামনে এসে দাঁড়ায় বলতেছে, গুরুজি, আগে আমি জানবার চাই, আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের উত্তর আপনার জানা আছে না? কারণ অনেক সময় দেখবেন আমগোর কাছে অনেকে প্রশ্ন করে, জানে না। অনেকে জিগায় দাউদ নবীর বাপ, এই দাউদ নবীর দাদির নাম কি? অনেক সময় জিগায় মুসা নবীর নানির নাম কি? তা আমি আবার এরকম কোন লোক পাইলে আমি জিগাই যে, তুমি জানো না মুসা নবীর নানির নাম কি? কয় না, তা তো জানি না, দেখে তো আপনার জিগাই। তা আমি কই, এখন যদি আমি কই মুসা নবীর নানির নাম লাইলি, তা তুই তো এইটাই বিশ্বাস করবি, যেহেতু তুই জানোস না, আরো 10 জায়গা থেকে যাই না এসে তারপরে আমার কাছে জানিস। কথা কন না খায়? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নুমান ইবনে সাবের কাছে এসে কয়, গুরুজি, আপনি যে প্রশ্ন করছেন কয়েকটা, এর মধ্যে আমি আপনাকে বলি, এই প্রশ্নগুলোর উত্তর আপনি জানেন না?
কয় না আমার জানা নাই। কয় আমার জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে, আমার দয়াল আল্লাহর দয়ায়, রহম করম ফজলে কোরআনের জ্ঞান অর্জন করার মাধ্যমে এই প্রশ্ন আমি জানি, প্রশ্নের উত্তরগুলো আমি জানি। তো এবার ডাক দিয়া কয় তাহলে তুমি তো জানোই, তো কও। তো নুমান ইবনে সাবেত কয় তাহলে এটা কেমনে কমু, নিচে থেকে কেমনে কই, আপনি জায়গায় তো আমার বন লাগবে, যেহেতু আপনি উত্তর জানেন না। এই কথা যখন কইছে পাবলিক খেয়ে ডাক দিয়ে কয়, এই সভাপতি নাম, আল্লামাল কোরআন বলেন, আল্লামাল। এই সভাপতি নামা, তুমি যেহেতু প্রশ্ন জানো, উত্তর জানো না, অতএব তোমার এই দামি চেয়ারে বসার যোগ্যতা নাই, নামা। সব তো মিলে কুলে করে নিয়ে নুমান ইবনে সাবেত ইমাম আজম আবু হানিফারে এই 13 বছর 6 মাসের পোলাডারে সভাপতির দামি চেয়ারে বহাইছে। আর সভাপতি নিচে যে বইছে, বর পরে এখন ডাক দিয়া নিচে বইয়ে কইতেছে, এখন কও তোমার আল্লাহ কি করে এই মুহূর্তে? কয় আমার আল্লাহ এই মুহূর্তে কোরআনের জ্ঞান অর্জন করনেওয়ালা একটা ছোট্ট গোলামকে দামি চেয়ারে বসাইলো, আর সমাজের একটা দামি মানুষকে কোরআনের জ্ঞান না থাকার কারণে কানে দইরা নিচে নামায় বসাইলো। বুঝতে পারছেন? এবার ডাক দিয়ে কয় দ্বিতীয় নম্বর প্রশ্ন, উত্তর দাও, তোমার আল্লাহ দেখতে কেমন? কয় কাছে আহেন। সভাপতি কাছে গেছে, কাছে যখন গেছে ডাক দিয়ে কয় মাফ করে দিয়েন, আপনার উত্তর বুঝানোর লেগে আমার একটু আপনার মাইক ডাউন লাগবে। ইমাম আজম আবু হানিফা করছে কি, ঠাস করে একটা থাপ্পড় মারছে, আয় কিন্তু মাফ চেয়ে লইছে। এখন সভাপতি করতেছে, এটা কেমন হইল? না, প্রশ্নের উত্তর বুঝানোর লেগে অনেক সময় মাইট দিতে হয়। দেখবেন যে অনেক ডাক্তারের কাছে যখন আপনি ভাঙ্গা আড্ডি লুয়ে যাইবেন, এটা আমি আমারটাই কই, আমার আড্ডি এমনি বাটি লুয়ে গেছে, তো ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কয় হামারটা লইয়া। হামার দিয়ে কি করবেন? আপনি চুপ থাকেন তো, আপনি চান না আপনার আড্ডিটা জায়গায় আহ? আমি চাইতো কথা চুপ থাকেন। এখন এই হামার যখন আনছে, ডাক্তারি হামার আর কি, আইনা যখন হাড্ডির মধ্যে বাড়ি দিব, আমি এটা কি করেন? কয় মাফ করে দিয়েন, আপনার হাড্ডি জায়গা আনার লেগা এটার বাড়ি দেওয়া লাগবো। এখন যখন মাফ চাইছে, আর তো কিছু করার নাই। আর যদি এটা না করে যদি আমার আত্মীয় স্বজনের সামনে যদি আমার ভাঙ্গা হাড্ডির মধ্যে আতুর দিয়ে মারতো, তা আমার লোকজন কি করতো, ডাহাই মাফ চাইছে, তো আমি ঠিক আছে মারেন। এমন একটা বাড়ি দিল, ঠক করে উঠলো, পরে এখন আমার পাওটা দূরে টান দিছে, ক্রাশ করে উঠছে, জাগার আড্ডি জাগা হিসাব উঠছে। পরে দিয়ে যে 10-15 মিনিট পর আর ব্যথা নাই। তো অনেক সময় বুঝানোর ক্ষেত্রে অনেক সময় অনেক উস্তাদ কান দইরা কাছে নিয়ে আবার বুকের সাথে মাথা লাগায়। আমাদের অনেক উস্তাদরা মনে হয় যে মারবো, কানটা দূরে কয় গাদা কোথাকার, এভাবে কান দূরে টাইনে না বুকের সাথে জড়ায় ধরে কয় এইভাবে করবা। রাগ করতেছেন আপনারা? তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নুমান ইবনে সাবেত যখন ঠাস করে মারছে, ডাক দিয়ে কয় এভাবে মানুষের সামনে আপনি আমরা মারলেন কেন? কয় আমি যে আপনাকে থাপ্পড় মারছি, ব্যথা পাইছেন না? কয় মানুষ জীবিত থাকলে তো ব্যথা পাই। কয় ব্যথাটা কেমন জিনিস একটু দেখান তো। এবার এই লোক ডাক দিয়ে কইতেছে, ও মুসলমান, ব্যথা অনুভব করা যায়। জীবিত অবস্থায় কেউ যদি কোনো চোট পায়, আঘাত পায়, তাহলে ব্যথা অনুভব করা যায়, দেখানো সম্ভব না। কয় তাইলে আমি আর তুমি তো নৈমুদ্দির বলা কৈমুদ্দি, তোমার আমার চাইতে বড় মানুষ আছিল, অনেক দামি মানুষ আছিল, আল্লাহর একজন খাস পাইগম্বার মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর পিঠে মইজা আল্লাহরে কইয়া ফেলাইছে, আল্লাহ এইভাবে না দেখে কথার মজা লাগে না, একটু দেখবার চাই। আল্লাহ তখন জবাব দিছিল, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না, এই চর্মচোখে আমাকে দেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ কইবেন না? এখন যখন থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়া এবার ডাক দিয়া নুমান ইবনে সাবেতি ডাক দিয়ে কয়, আর কেউ আসেন না মুসলমানের আল্লাহরে দেখবার চাইবেন? এখন কয়েকজন পণ্ডিত একজন আর একজনের গুতা দিয়ে কয়, দেখবার চাই কি থাপ্পড় খামো না? কথা বলেন নাই? কষ্ট হইতেছে আপনাদের?
3 নাম্বার, এই নুমান ইবনে সাবেতকে ইমাম আজম আবু হানিফারে এক পণ্ডিত জিজ্ঞেস করছিল, এ মুসলমানের আলেম, তুমি বলো তো দেখি পায়খানা তিতা না মিডা? এটার উত্তর দিবার পারলে বুঝমু তুমি ভালো বড় আলেম, কোরআনের জ্ঞান তোমার মধ্যে আছে। তো হুজুর কইতেছে যে প্রশ্ন আর খাইয়া কাম পাইলেন না, এই একটা আনুখা কথা, এটা না করলেও তো পারতেন। ও ভাই, মানুষের মল তিক্ত না মিষ্ট এটা জানার বড় দরকার না? হ্যাঁ, তাদের জন্য দরকার যারা ডাক্তার, কথা কান ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে পেশাবও পরীক্ষা হয়, আবার অনেক ক্ষেত্রে মলও পরীক্ষা করে, এমনকি বীর্যও পরীক্ষা করে, রক্তও পরীক্ষা করে, কফও পরীক্ষা করে। কথা কয় না? কথা বলেন। তো ইমাম আজম আবু হানিফারে এই পণ্ডিত ডাক দিয়ে কয়, এত না পেশায় কও যে পারি না। কয় না, আমি যদি কই পারি না তাইলে আল্লাহর কথা অস্বীকার করা হইব। আল্লাহ নিজেই কইছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আপনি ট্রেনে দাঁড়ান, আমি ভিতরে যাই, কুতুবখানা থেকে কিতাব বাইর করে আমি একটু দেখে আহি। জানা আসিল মনে নাই, কিন্তু কিতাবটা দেখে আহি কই। এই খোদাদ্রোহী ডাক দিয়া কয়, এই প্রশ্ন মনে কিতাবে আছে, দেখ মানে কত পারো। তো হুজুর ভিতরে গেছে। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জীবনটা আরো পাওয়া যায়। আপনারা পয়েন্ট হারাইবেন না, মনে রাখবেন কিন্তু এটা কথায় কথা বলে আর কি। কষ্ট হইতেছেন আপনাদের? হুজুর কিতাব মোতালা করতেছে, তো বুড়া মানুষ আর বুড়ি মানুষ, ওনার মা বাপ কথায় কথায় কথা কাটাকাটিতে লাগিয়া বইছে আর কি। বুড়া বুড়ি যদি লাগিয়া যায় এটা বেকায়দা হয়ে যায় না? তো ইমাম আজম আবু হানিফার বাপে দেখলো যে ইমাম আবু হানিফার মা অনেকক্ষণ ধরে বিবি স্বামীর সাথে কথা কইতেছে না। তখন কাছে যাই কইতেছে, ওই কথা কইবা না? তো মহিলা ডাক দেখেন, আমি আর কথা কমু না। সত্যি কইবা না? কেন আর কোনোদিন কথা কমু না। তো বুড়া এবার বুড়িরে কইতেছে, বুড়াও এবার খেপে গেছে। বুড়া খেপে ডাক দিয়ে কইতেছে, তুই যেহেতু কথা কবি না, তাহলে শুনে নে আমার ফাইনাল ডিসিশন, ফাইনাল কথা। তোর টাইম দিলাম ফজরের আজান পর্যন্ত। এই ফজরের আজানের মধ্যে যদি আমার লগে কথা না কস, তাহলে তুই অটো 3 তালাক। কয় তালাক? এখন মহিলা মানুষ এমনি তো নাচুই না বুড়ি, আর যদি পায় ঢোলের বাড়ি, এবারে 14 গোষ্ঠী ধুইয়া নামায়। এই মহিলা তখন রাগ হয়ে কইতেছে, ফজর কে আর এক ফজর হইব, তাও তোমার লগে কথা কম না, বুড়া বয়সে তালাক নিয়ে ব্যাপার যাম। এইটা আবার তৃতীয় আর এক ব্যক্তি শুনছে, মানে ওই ঘরেরই একজন। শুই না ইমাম আজম আবু হানিফার কাছে গেছে, যায় ডাক দিয়ে বলে, নুমান ইবনে সাবিত, ও আবু হানিফা, তুমি কিতাবাদি মোতালা করো, তোমার মা বাপ দেখো কি কথা বলতে যায়, কি কথা বলল, একটু আমার কথাগুলি শোনো। ইমাম আজম আবু হানিফা বলে, কি হয়েছে বলো? বলে, তোমার বাবা মা কি যেন কথা নিয়ে কথা বাকবিতন্তা বৃদ্ধি পাওয়ার পর তোমার মায়ের রাগ কইরা কইছে কথা কমু না। তোমার বাবা বইলা ফেলাইছে, কথা যদি নাই বলোস, ফজর পর্যন্ত তোর টাইম দিলাম, ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত তোর কথা কওয়ার সময়, এর মধ্যে যদি আমার সাথে ভালো করে কথা না বলস, ফজর আজান যদি দিয়ে দেয়, তাইলে তুই অটো 3 তালাক।